হাই বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিল যে দাদা, রেলের চাকরির প্রেশার কতটা, ছুটি পাওয়া যায় কি না, বা অনেক ক্ষেত্রে ছুটি নিয়েও ক্যান্সেল হয়ে যায়। তো ভেতরের বিষয়টা কি? তো ভাবলাম ঠিক আছে, সেটাও শেয়ার করি তোমাদের সাথে। ভেতরের বিষয় কি, তো তার আগে বলি, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজা ভাতখাওয়া মিউজিয়াম। এটা অর্কিড হাউস। তো যখনই বেশ মন খারাপ বা খুব গরম বা ভালো না লাগে, তখন চলে আসি এখানে এই সুন্দর জায়গাটা উপভোগ করতে। কেন বললাম পরে বলছি তোমাদের সাথে। তো চলো চলে আসি সেই কাজের বিষয় নিয়ে। দেখো, নর্মালি আমার যে পোস্ট সেখানে 5 দিন আমাদের ডিউটি করতে হয়, সোম থেকে শুক্র, শনি রবিবার ছুটি। আজকেও শনিবার, আজকে হচ্ছে 17ই আগস্ট, 17ই আগস্ট 2024। তো শনিবারে ঘুরতে চলে এসেছি। এমনও হয়েছে অনেক শনিবার অফিসে গিয়ে ডিউটি করতে হয়েছে, বা কখনো কখনো রবিবারেও যেতে হয়েছে, সবসময় কিছু কিছু ক্ষেত্রে। তো প্রথম প্রথম যখন কোনো 1-2বার শনিবারে অফিস করতে যেতে হয়েছে, কেউ বলেনি কিন্তু যে অফিসে যেতে হবে, মানে কখনো অফিসার বলেনি। ওই কাজ করতে করতে নিজে যখন রেসপন্সিবল চলে আসে যে এই কাজটা হয়তো সোমবারের মধ্যে কমপ্লিট করতে হবে, কিছু বাকি আছে, তো শনিবার গিয়ে করে আসে। তো তখন অটোমেটিক যেতে হয় আর কি। তো প্রথম প্রথম যখন যেতাম তখন মনে হতো শনিবার কেন যাব, শনিবার তো যাব না। বাকি সিনিয়রদের বলতাম, সিনিয়ররা বলতো আমরা আসি আমাদের কাজগুলো একটু হালকা করার জন্য। তখন আমি মনে করতাম না, আমি তো যাব না। ইভেন সবসময় যাই না, মাঝে মাঝে যাই। তো এই যে শনিবারে কাজ, শনিবার ছুটির দিনেও কাজ করতে যাওয়া, তো আমার কাছে প্রথম প্রথম বিরক্তকর মনে হলো। এখন খুব একটা মনে হয় না। কেন কি, যখন তোমার মধ্যে রেসপন্সিবিলিটি চলে আসে, যখন মনে হয় যে না, কাজটা তোমাকে করতে হবে এবং এটার দায়িত্ব তোমার উপর রয়েছে, তখন না তোমার মনে হবে না যে না, শনিবারেও কেন যাব। বাড়ির ক্ষেত্রে যেরকম হয়, আমাদের নিজেদের কাজ আমরা নিজেরা নিজের দায়িত্ব নিয়ে করি, একইভাবে অফিসটাকেও যখন বাড়ির মতো ভাববে, দায়িত্ব নিয়ে কাজটা করবে, তখন তোমার কাছে না এগুলো কোনো চাপ বা ঝামেলা মনে হবে না। দেখো, বাস্তব কথা বলতে, আমি যখন পড়াশোনা করতাম বাড়িতে দেখতাম মাসে 5,000 টাকা ইনকাম করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় পরিবারকে, এই রোদের মধ্যে কাজ করতে হয়। ইভেন এখনও যাদের দেখি যে মাসে 10,000 টাকা বা 12,000 টাকা ইনকাম করার জন্য সারা দিন রাত পরিশ্রম করছে, তখন যখন দেখি যে সপ্তাহে 5 দিন কাজ করে যখন মাসে 40,000 টাকা বেতন পাচ্ছি, তো এর থেকে আরও কি চাই? আসলে মানুষ যা চায় মানুষ সেটাতে সন্তুষ্ট নয়, আরও চাই আরও চাই। তো তোমাকে যে বেতনটা দিচ্ছে তার দায়িত্বটা তো তোমাকে নিতে হবে। এটুকু যদি তুমি ভয় পাও, তাহলে তোমার কাছে যে কোনো চাকরি চাপের মনে হবে। যে কোনো কাজের ক্ষেত্রেই একটা রেসপন্সিবিলিটি থাকে, কখনো কখনো সময়ের বাইরে গিয়ে কাজ করতে হয়, সেটা আলাদা আলাদা বিষয়, সেটুকু তোমাকে মানতে হবে। তবে হ্যাঁ, আমরা যে পোস্টে আছি, যারা ডিআরএম অফিসে পোস্ট থাকে, তাদের ক্ষেত্রে ছুটি ছাটাগুলো খুব একটা প্রবলেম হয় না। কিন্তু যারা সেফটি ক্যাটাগরিতে পড়ে, যেরকম যাদের স্টেশনে ডিউটি থাকে, যাদের লাইনে ডিউটি থাকে, তাদের ক্ষেত্রে ছুটিটা কিন্তু একটু চাপের হয়ে যায় কখনো কখনো। কেন কি, ধরো যে ডাইরেক্ট ট্রেন চালাচ্ছে, বা যে ট্রেন ম্যানেজার বা স্টেশন মাস্টার, বা যারা গ্রুপ ডি স্টাফই হোক না কেন, যে ডাইরেক্ট ট্রেনের সাথে প্রত্যক্ষভাবে কাজ করতে, সে যদি ছুটিতে যায়, তাহলে ট্রেনের সার্ভিসে কিন্তু ব্যাহত ঘটবে। কিন্তু আমাদের যেহেতু অফিসের কাজ, আমরা একজন আরেকজনেরটা ম্যানেজ করে নিতে পারি। কিন্তু সেখানে কিন্তু সেফটি ক্যাটাগরি বা লাইন, যারা কাজ করে লাইনে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যানেজ করার সিস্টেমটা থাকে না। তাদের নিজেদের কাজটা নিজেদের করতে হয়। তো তাদের ক্ষেত্রে কখনো কখনো ছুটির সমস্যাটা হয়। কিন্তু সেটা সব ক্ষেত্রেই সুবিধা অসুবিধা আছে। তুমি আজকে পুলিশে যাও, পুলিশের অবস্থা এখন জানোই, কী চাপের মধ্যে চলতে হচ্ছে। কিংবা তুমি স্কুল টিচার যেখানে যাও না কেন, প্রত্যেকটাই কিন্তু ভালো এবং খারাপ দুটোই আছে। তো তুমি যেখানে আছো, যে জবটা করছো, সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ তুমি যেটা পেয়েছো সেটাই কিন্তু কেউ না কেউ স্বপ্ন দেখছে। তো এটা যদি বুঝতে পারো বা এটাকে মানতে পারো, তাহলে কোনো কাজই তোমার কাছে চাপ মনে হবে না। আর না মানতে পারলে তো সব কাজই তোমার কাছে চাপই মনে হবে। একটা ছোট্ট উদাহরণ দেই। আমি এই সময়টাতে গত বছর 2023-এ আসানসোলে ছিলাম। উত্তরবঙ্গ থেকে যখন আসানসোলে যাই, ওখানকার গরমটা আমি সহ্য করতে পারছিলাম না, এত প্রচণ্ড গরম। তো ওখানে থেকে মনে হচ্ছিল যে আমি যে ছিলাম কোচবিহার আলিপুরে, সেখানকার যে ওয়েদার সেটা হচ্ছে স্বর্গ। আসানসোলে গিয়ে মনে হয়েছিল ওখানে আবার কবে ফেরত যাব। এখন আলিপুরে আছি।
আলিপুরেও এখন আজকেও প্রচণ্ড গরম লাগছিল। সেই গরমের থাকতে না পেরে এই রাজাভাতখাও এই বক্সা টাইগার রিজার্ভে ঘুরতে চলে এসেছি। তো এখন এখানেও গরমটা আমার মানে বেশ গরম মনে হচ্ছে, কিন্তু যখন আসানসোলে থাকতাম এটাই আমার কাছে অনেক কম মনে হতো। অ্যাকচুয়ালি যখন আমাদের সমস্যাটা অনেক বড় হয় তখন ছোট ছোট সমস্যাগুলোকে আমাদের সমস্যাই মনে হয় না, আর যখন সেই ছোট সমস্যাটাই আমাদের জীবনে বড় আমরা মনে করে ফেলি তখনই আমাদের মনে হয় যে না, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা, কিন্তু ওর থেকেও বড় সমস্যা আরও জীবনে হতে পারে। তো প্রত্যেকটা কাজেরই ভালো এবং খারাপ দিক আছে। তুমি যদি মানতে পারো, চলতে পারো সেটাকে নিয়ে, তাহলে তোমার জীবন সহজ। শুধু সে চাকরির ক্ষেত্রে নয়, জীবনের ক্ষেত্রেও দেখবে ছোটো ছোটো অনেক সমস্যা আসবে, সব কিছুকে মানিয়েই চলতে হয়, এটাই জীবন। আর প্রত্যেকটার মধ্যেই ভালো খারাপ আছে। হ্যাঁ, রেলের কিছু কিছু পোস্ট আগেই বললাম যেগুলো ডাইরেক্ট রেলের সাথে, মানে যারা ট্রেন স্টেশন মাস্টার, টিটি বা স্টেশনে যাদের জব, বা গুডস গার্ড, ট্রেন চালক যারা, তাদের ক্ষেত্রে ছুটি ছাটাগুলো একটু সমস্যা, বা বিশেষ করে এএলপি মানে গুডস গার্ড, এদের ক্ষেত্রে ছুটির সমস্যাটা একটু বেশি হয়। কিন্তু যারা অফিসিয়াল স্টাফ তাদের ক্ষেত্রে ছুটির সমস্যাটা তেমন হয় না। আবার যারা এএলপি গুডস গার্ড, তাদের স্যালারিটা যতটা অফিস স্টাফদের সেরকম হয় না। আবার পরিশ্রম বা স্যাক্রিফাইস সেটাও যারা এএলপি গুডস গার্ড তাদেরটা বেশি হয়। প্রত্যেকেরই আলাদা আলাদা রেসপন্সিবিলিটি রয়েছে। আর রেলের ক্ষেত্রে সকলে মিলে একটা টিম হয়ে এই রেল সার্ভিসটাকে চালানো হয়। এখানে কেউ একা কৃতিত্ব নিতে পারে না, প্রত্যেকেরই কন্ট্রিবিউশন রয়েছে। তো প্রত্যেকেই আমরা অ্যাজ এ টিম হিসেবে আমরা সবাই মিলে কাজ করি। তো ভালো খারাপ সব ক্ষেত্রেই রয়েছে। তো আমি যেটা পেয়েছি আমি সেটাকে অ্যাকসেপ্ট করি, এবং আমি এটাতে স্যাটিসফাইড। আর স্যাটিসফ্যাকশনটা বড় ব্যাপার, কারণ কি তোমার যা নেই সেটা নিয়ে আফসোস করা থেকে যা আছে সেটা নিয়ে যদি তুমি স্যাটিসফাইড হতে পারো তাহলে তোমার জীবনটা অনেক ইজি হয়ে যাবে। এবং আমি মনে করি যদি যে ব্যক্তি যেটা পেয়েছে সেটাকে যদি অ্যাকসেপ্ট করতে পারে এবং যা চায় তার জন্য পরিশ্রম করতে পারে, তাহলে তার জীবনটা সুন্দর এবং ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠবে। তো এটাই তোমাদের বলার ছিল। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।